চট্টগ্রাম বন্দর দেশে এককভাবে রাজস্বের সবচেয়ে বড় যোগানদাতা। এখানে আসা আমদানি রপ্তানি পণ্য থেকে শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। 2024-25 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, যেখানে চট্টগ্রাম কাস্টম হাউসের আদায়ের লক্ষ্য 83,000 কোটি, অর্থাৎ এককভাবে প্রায় 17% রাজস্ব যোগান দেয় বন্দর ও কাস্টমস। এই অর্থ বছরের শুরুতে জুলাই বিপ্লব, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট সহ নানা কারণে বিপর্যস্ত ছিল অর্থনীতি ও বাণিজ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের চাইতে খাদ্যশস্য আমদানি কমেছে 7%, শিল্প কারখানার যন্ত্রপাতি 25%, চিনি 35%, সার 30%, তেল জাতীয় পদার্থ 13%। তবে আমদানি কমার এমন চিত্রের পরও রাজস্ব আদায়ের রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। গেল বছরের চেয়ে প্রথম 6 মাসে 2300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। তথ্য বলছে, গেল বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 33,521 কোটি টাকা, সেখানে এবছর হয়েছে 35,903 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 7%। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি ও পড়ে থাকা পণ্যের নিলাম বাড়ায় বেড়েছে রাজস্ব আদায়। আমাদের গত বছর ডিসেম্বর মাসে আমাদের আদায় ছিল 5,100 কোটি টাকা। সেই হিসাবে আমরা এই বছর আদায় করতে পেরেছি অলরেডি এটা 6,500 কোটি টাকা এক্সিট করেছে। সো শুধু ডিসেম্বর মাসে আমাদের গ্রোথ 28%-এর বেশি আছে। আর ডিসেম্বর মাসে তো আমাদের ট্রেন্ড আমরা ভালো দেখছি। ডিসেম্বরের ট্রেন্ডটা আমাদের রেভিনিউ যে আছে সেটা আমাদের ভালো দেখছি। আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো টার্গেটের কাছাকাছি যেতে পারবো। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বছরের শেষ মাসে। তথ্য বলছে, শুধু ডিসেম্বর মাসেই রাজস্ব আদায় হয়েছে 6,500 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 28%। ব্যবসায়ীরা বলছেন, বছর শেষে ডলার সংকট কমায় আমদানি খানিকটা বেড়েছে। এখানে যেই বিল অফ এন্ট্রিগুলি আসে, এগুলি যদি দিনে দিনে শুল্কায়নের একটা পদক্ষেপ গ্রহণ করেন কাস্টম হাউস, এবং ছোটোখাটো দেখা যায় যে ত্রুটি নিয়ে দীর্ঘদিন ধরে ফাইল চালাচালি হয়, এই বিষয়গুলি যদি এড়িয়ে চলে, আমার মনে হয় রেভিনিউতে আরও গতি আসবে। রাজস্ব আদায় গেল বছরের চেয়ে বাড়লেও এখনও লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রা ছিল 45,000 কোটি টাকা, তার চেয়ে প্রায় 5,000 কোটি টাকা পিছিয়ে আছে দেশে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় এ প্রতিষ্ঠান। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।